আর সুপ্রিয় দর্শক মন্ডলী, কুমিল্লা জেলার হোমনা উপজেলার হোমনা পৌরসভার বাগমারা গ্রামে এটা কত নম্বর ওয়ার্ড? 2 নম্বর ওয়ার্ডে খুনের ঘটনা ঘটেছে। এখানে একটি লোককে খুন করা হয়েছে, তার বিস্তারিত আপনাদের এই মুহূর্তে জানাবো। আমরা এই মুহূর্তে বাগমারা গ্রামে আছি। শুরুতে বলিনি, যারা আমার লাইভটি দেখছেন প্লিজ লাইভটি শেয়ার করবেন এবং কমেন্ট করে বিস্তারিত জানাবেন। যিনি ছবি নিশ্চয় তারেক, যিনি খুনের শিকার হয়েছেন তার নাম ফারুক উরুফে পান্ডু, এই নামে চিনে। তিনি বাগমারা গ্রামের বাগমারা গ্রামেরই একটু জায়গা দাও। তিনি বাগমারা গ্রামের, আমরা দেখতে পাচ্ছি হোমনা থানা পুলিশ এবং ওনারা কিন্তু তাকে এই মুহূর্তে যে আইনি যে প্রক্রিয়া রয়েছে সবকিছু কমপ্লিট করছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। যারা আমার লাইভটি দেখছেন প্লিজ সরো, একটু জায়গাটা ক্লিয়ার করো, আরো ক্লিয়ার করো। আমরা দেখতে পাচ্ছি ডেড বডি পড়ে আছে এখানে। এটা জবাই না, কানের দিকে কোপ না, কানের সাইডটি দিয়ে ধারালো অস্ত্রের কোপ, দেশীয় অস্ত্রের কোপ মনে হচ্ছে। তার নাম ফারুক উরুফে পান্ডু নামে তাকে সবাই চিনে। যারা আমার লাইভটি দেখছেন প্লিজ একটু শেয়ার করবেন এবং কে কোথায় থেকে, প্রবাস থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। আসলে এখানে এ মুহূর্তে সকল আলামত দেখছেন থানা পুলিশ। আসলে আমি লাইভের সংরক্ষণের কারণে আমি ডেড বডিতে সম্পূর্ণ ক্যামেরা ধরছি না, কারণ একটু ভিডিও নিও তারেক, ভিডিও নিশ্চয়। আমার লাইভ সংরক্ষণের কারণে লাইভে অনেক সময় ত্রুটি হয় যদি ডেড বডি বা রক্ত দেখানো হয়। আমি সেই কারণে ক্যামেরাটাকে ঘুরাচ্ছি না। এই মুহূর্তে কিন্তু লাশটিকে প্যাকেটবন্দি করা হচ্ছে। আমি ওইভাবে কিন্তু আমি লাশটিকে দেখাচ্ছি না এই মুহূর্তে, যেহেতু কাপড় দিয়ে ফেলেছে আমি এই জন্য লাশটিকে দেখাচ্ছি। কারণ আমার আইডিটি জানেন আপনারা ভেরিফাই এবং প্রফেশনাল আইডি পেজ, সেই কারণে আমি ধরছি না ক্যামেরায় ওইভাবে লাশটিকে। হ্যাঁ, তার নাম ফারুক এবং তাকে পান্ডু নামে সবাই চিনে থাকে। তার পিতার নামটা কি আমরা জানি, কেউ বলতে পারো? বাপের নামটা কি জানেন? পান্ডুর বাপের নাম আমরা দেখতে পাচ্ছি এখানে ঘটনাস্থলে হোমনা থানার পুলিশ, হোমনা থানার ওসি আছেন এবং দারগা এহসান সাহেব আছেন। আমরা দেখতে পাচ্ছি ওনারা কিন্তু অনেক কিছু নথি করে নিচ্ছেন এই বাগমারা গ্রামে 2 নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটেছে। যারা আমার লাইভটি দেখছেন প্লিজ কমেন্ট করবেন এবং শেয়ার করে বিস্তারিত জানাবেন। এই মুহূর্তে কিন্তু তারেক রাসেল মামা একটু ভিডিও কর, পাতালে হ্যাঁ ভিডিও করে আমার হোয়াটসঅ্যাপে দিবি। লাস্ট হলে যাইতেছে, ভিডিও কর, সামনে দে যা ভিডিও কর, যা পিছিয়ে যা, তুই যা পিছিয়ে যা। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে অনেক কৌতূহলী জনতা এখানে কিন্তু এখানে তার ঘাড়ের এদিকে কোপ এইভাবে আমরা এখানে এই যে হোমনা থানা পুলিশ ওনারা কিন্তু আলামত সংরক্ষণ করেছেন। আমরা ব্যবসায়িকের অভাব নাই, ঘরে ঘরে সিন্ডিকেট আবার আর এখানে আপনার ইয়াং জেনারেশন একবারে নষ্ট করে যাচ্ছে। আমরা এখানে দেখতে পাচ্ছি স্থানীয় একজন সচেতন নাগরিক বলছে রক্ষা করা বাগমারা গ্রামে ইয়াবার প্রচলনের বিদায় এখানে খুন খারাপি ঘটে যাচ্ছে। বাগমারা গ্রামের যুব সমাজের পক্ষ থেকে আমি আপনাদেরকে সাংবাদিক। আচ্ছা, আমরা একটি তথ্য জানতে চাচ্ছি যে ফারুক উরুফে পান্ডু, তার পিতার নামটা আমরা একটু জানতে চাচ্ছি। আব্দুল জলিল, তার মাতার নাম হাসরা বেগম। আব্দুল জলিল এবং হাসরা বেগম আমরা তথ্য পেয়েছি। আমরা এই পর্যায়ে আমরা ঘুরে ফিরে দেখাচ্ছি। এই মুহূর্তে আমরা দেখাচ্ছি হোমনা থানার পুলিশ ইতিমধ্যে কিন্তু আলামত সংগ্রহ করেছে। তারা কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কৌতূহলী জনতা ইতিমধ্যে এখানে আছেন। এখানে হোমনা পৌরসভার বাগমারা গ্রামে 2 নম্বর ওয়ার্ডে কিন্তু খুনের ঘটনা ঘটেছে, যা কিনা চাঞ্চল্যকর সৃষ্টি করেছে অত্র এলাকায়। এখানে নারী পুরুষ বিভিন্ন বয়সের মানুষ কিন্তু এখানে
এখানে ভিড় করেছে। আর আমার লাইভটি যারা দেখছেন, কে কোথা থেকে দেখছেন প্লিজ একটু জানাবেন এবং আমার লাইভটি শেয়ার করবেন। হ্যাঁ, আমরা দেখাচ্ছি এখানে গ্রামবাসী কিন্তু অনেকে দাবি করছে যে অত্র অঞ্চলে মাদকের ছড়াছড়ি হয়ে গিয়েছে। এই মাদকটাকে নিয়ন্ত্রণ না করতে পারলেই এরকম খুন খারাপি অহরহ ঘটে যাচ্ছে, এরকম দাবি করছে। আমরা কিন্তু এখানে দেখাচ্ছি এই এলাকার মুরব্বীরাও কিন্তু এখানে বসে আছে। জানতে চাইছি উনি হচ্ছে সেই পান্ডু মিয়ার চাচা, মামা। হ্যাঁ মামা আপনি একটু বলেন তো কি ঘটনা শুনছেন, আর আসলে এই সম্পর্কে যদি কিছু বলার থেকে বলেন। যদি সম্প্রদায় কিন্তু কিছু জানি না, আমি মসজিদ থেকে এক জায়গায় গেছি, একটা লোক মারা গেছে। আচ্ছা আচ্ছা, এই লোক মারা জানা আমি ধরে আইছি এনে এরপরে যখন উড়াইয়া দেখি আমার বাইক নেই। আচ্ছা, এই যখন এই এলাকার মানুষ তখন লাশটাকে দেখে, তখন এলাকার মানুষ কি তাকে চিনতে পারেনি প্রথমে? না, চিনতে পারে না, কেউ চিনতে পারে না, চিনতে পারে না। এলাকার নিশ্চয় আছি, আমরা নিশ্চয় আছি, আচ্ছা আচ্ছা, মানুষ চিনতে পারে নাই। মানে যখন মাথা উল্টা, যে জায়গাটা আমরা দেখেছিলাম এই জায়গায় ফেলে রাখছে নাকি অন্য কোথাও? না, এই জায়গায় আচ্ছা, পান্ডু বাড়িটা কি এটার আশপাশেই, ঘটনাস্থলের আশপাশে? আশেপাশে আশেপাশে। আচ্ছা, আমরা ইতিমধ্যে জানছি আমাদের ক্যামেরার সামনে রয়েছেন এই বাগমারা ইউনিয়নের গ্রামের যে সাবেক কমিশনার। আমরা সাবেক কমিশনারের কাছে জানবো, এই গ্রামে আমরা একটি খবর জানতে পেরেছি যে এখানে ইয়াবা ব্যবসা, গাঁজা, মাদক ইত্যাদি ব্যবসা কিনে হয়, খাওয়া হয়। এই ব্যাপারে আপনি কি বলবেন? আর এটা প্রতিকার সম্পর্কে আপনারা কি চান, প্রশাসনের কাছে কি চান? প্রশাসনের কাছে এই ঘটনা সত্য কিনা? ঘটনা সত্য, আচ্ছা কিনা হয় এবং খাবার বেদমি চলছে, এটারে বন্ধ করা যাচ্ছে না। মানে এলাকাবাসীর কি মূল দাবি যে মাদকের কারণে এই ধরনের ঘটনা প্রতিকার হোক? আমরা দেখতে পাচ্ছি প্রশাসনিকভাবে এটা নিয়ন্ত্রণ করে। ছোট ছোট বাচ্চারা গাঞ্জা ইয়াবা খাইয়া একদম বিনাশ হয়ে যায়। এক কথায় বাগমারা গ্রামের আইন শৃঙ্খলা অবনতি, বাগমারা গ্রামের আইন শৃঙ্খলা অবনতি, কারণ এখানে মাদকের ছড়াছড়ির কারণেই অহরহ অপ্রীতিকর ঘটনা ঘটে যাচ্ছে। তো এলাকাবাসীর দাবি যে মাদক নির্মূলের জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি হোমনা থানার ওসি এবং সেকেন্ড অফিসার, ওনাদেরকে আমরা দেখতে পাচ্ছি এহসান সাহেব এবং নাজমুল সাহেব, ওসি মহোদয়, তারাও কিন্তু ঘটনাস্থল পরিদর্শন করলেন এবং লাশকে নিয়ে গেলেন এবং লাশের আলামত ঘটনাস্থল থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করলেন। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে এলাকার মানুষ কিন্তু তারা এইখানের ঘটনাগুলো দেখার জন্য ছুটে এসেছেন। আমরা এই মুহূর্তে কিন্তু লাইভে দেখেছি। আমি আবার অনেকে কমেন্টে জানতে চাচ্ছেন ঘটনাটি কোথায় ঘটেছে। ঘটনাটি কুমিল্লা জেলার হোমনা উপজেলার এই হোমনা পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বাগমারা গ্রামে এই ঘটনা ঘটেছে। যিনি খুন হয়েছেন তার নাম হচ্ছে ফারুক উরুফে পান্ডু এবং তার পিতার নাম আব্দুল জলিল, মাতার নাম হাসরা বেগম। আমরা বিস্তারিত জানিয়ে দিলাম এবং যারা আবার লাইভটি দেখছেন প্লিজ কমেন্ট করবেন এবং প্রবাস থেকে যদি কোন রাষ্ট্র থেকে কে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন। আমি আবারও রাস্তার দিকে যাচ্ছি। এখানে কিন্তু আমরা সকালেই খবর পেয়ে ছুটে আসলাম এই ঘটনাস্থলে। এই অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি উৎসাহিত জনতার ভিড়, পুরো রাস্তায় ভিড় করছে হাজার হাজার মানুষ এই ঘটনাটিকে দেখার। অন্যদিক দিয়ে রাস্তা নাই, শুধু বালু। আসলে মানুষ এত হারে হাঁটাহাঁটি করছে, ধুলাবাড়ি একদম ভরপুর। আমরা আপনাদের দেখাচ্ছি যে এই মুহূর্তে লাস্ট তো দেখলাম পুলিশ যখন আলগিতে একদম নরম, তার মানে না কি শক্ত, হাত মাথা একদম লড়ে দেখি, তার মানে ভোরের দিকে ঘটছে ঘটনা। যদি না না এত রাইতে হলে শক্ত হয়ে যাইতো, লাস্ট দিয়ে একদম নরম দেখলাম না। ও মিশু লাস্ট যখন আলগি দেয় লাস্ট একদম নরম দেয়া গেছে না, মনে হয় শেষ রাইতে ঘটছে, শেষ রাইতে করবে। আমরা এই মুহূর্তে দেখাচ্ছি যে এই মুহূর্তে এই লাশকে নিয়ে যাচ্ছে হোমনা থানা পুলিশ। এই মুহূর্তে হাজার হাজার মানুষের ঘটনাস্থলে।
হ্যাঁ যাচ্ছি, বিটটা কমক একটা মিনিট। না এটা রাস্তা নাই এদিক দিয়ে তুমি এদিক দিয়ে আইছো। না এই জায়গাটা দিয়ে আইছো, এই জায়গাটা এটা আছে। তো আমি আমার লাইভটি শেষ করব। কে কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন প্লিজ।